হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমার এই ভিডিওটা আমার আজকে খুব মন খারাপ কিছু কিছু কথা ভেবে। এর জন্য নো এডিটিং, কোনো এডিট না কইরা জাস্ট নর্মালি যেমনি ভিডিও বানাইছি এমনি আপনাদের দেখামো। কথাটা হইল যে যারে যত মন প্রাণ দেয়া ভালোবাসবেন সেই ততই চল তত তাড়াতাড়ি কষ্ট দিয়ে চলে যাবে জীবন থেকে। আসলে এগুলো কথা শেয়ার করার মতো সাহস আমার ছিল না ভিতরে। ছাদে আসার পর সুন্দর একটা ওয়েদার, হালকা হালকা হাওয়া, সো আকাশটাও আজ মেঘলা। ভাবলাম শেয়ার করি। আমার বাড়িতে আমার দেশে নওগাঁ একটা হলো ফ্রেন্ড ছিল, নাম হাবিবা। আমি তার আন্টি হইতাম, সম্পর্কে আমরা আন্টি, কিন্তু মনের মিল মনে হয় বনেও এরকম হয় না। আমরা মাথার থেকে পা পর্যন্ত যা পড়ছি সব কিছু ম্যাচিং। এরপর আমাদের চলাফেরা, খাওয়া দাওয়া সব কিছু সবাই দেখে অনেক হিংসা করত, এবং মাঝখানে আমাদের মধ্যে অনেক বড় একটা ঝামেলাও বাঁধাই দিছিল। টানা 3 মাস কথা চলছিল না। এমন কোনো দিন নাই আমি নামাজের বিছানায় তার জন্য কান্না করি নাই। কিন্তু সেই আল্লাহর কি একটা দেখেন, তারে ছাড়া আমি ঢাকা এসে আছি বিগত 1 বছর হয়ে গেল। এখন তার সাথে 1 মাসের মধ্যে একবার কথা হয় মাঝামাঝি, কিন্তু মন মানায় নিছে সে তো আমারই আছে, আমারই থাকবে। এখানে আসার পর টানা 6 মাস পর একটা ফ্রেন্ড হয়েছিল, সেম হাবিবার মতো। ওর সাথে যেরকম ছিল ওরকম। আমি আমার ওই ফ্রেন্ডের সাথে কথা না বললে থাকতে পারি নাই, কান্না করছি। মাঝে মাঝে আমাদেরও ঝগড়া হইতো, যেমন হয় আর কি, দুষ্টামি ওরকম। তারপর ওর লগে অনেক কয়েকদিন হলো যে আগের মতো কথা হয় না। সেও ভুইলা গেছে আমারে। ভুইলা যাইব না কেন, কারণ আমি মানুষটা এমন যে এত চালু সবাইরে আপন করে নিয়ে এতটা ভালোবাসা দিই যে তারা সেই ভালোবাসা হিসাবে নিতে পারে না, এরকম তিতো হয়ে যায়, এরকম আর কি। সো খুব খারাপ লাগে, এত কাছাকাছি থাইকাও কথা হয় না। খুব ভালোবাসি, শুধু এইটুখাই বলতে চাই। আর কি বলবো, এমনিতে আমার অনেক ভাই বাদের ভাই আছে, ছোট ভাইয়ের মতো। ওরা আমারে খুব ভালোবাসে, আমার লগে কথা না বললে ওরা কান্না করে। সো তাদেরকেও আমি খুব ভালোবাসি। কিন্তু আমার জীবনে আল্লাহর কাছে শুধু একটাই অভিযোগ থাকবে, আল্লাহ পৃথিবীতে পাঠাইছো সুন্দর ফ্যামিলির কাছে, সুন্দর মানুষ, সুন্দর পরিবার, সবার কাছে খুব সুন্দরভাবে থাকতে পারি। কিন্তু আমার পৃথিবীতে পাঠাইছো, অধিকাংশ মানুষই তো ফর্সা, তাই না? সো তাদের কাছ থেকে একটু গায়ের রং নিয়েও যদি আমারে হালকা একটু ফর্সা করতা, তাহলে হয়তো এত অবহেলা মানুষের সহ্য করা লাগতো না। জানি না আপনারা ভিডিও দেখা কি মনে করবেন, কিন্তু আমি নামাজ পড়া আইসা ছাদে বইসা মনটা চাইলো যে আপনাদের সাথে শেয়ার করা উচিত। মনটা একটু হালকা হয়ে বসছো, এইটুকাই, আর কিচ্ছুই না। শুধু মনে থাকবে মানুষের ব্যবহার।